আপনি দাঁড়িয়ে খাবেন, বসে খাবেন, ডান হাতে খাবেন, বাম হাতে খাবেন, খাওয়ার আগে কি বলবেন, পরে কি বলবেন, সুন্নত আছে কিনা বলেন? হ্যাঁ, অনেকে আসি গ্লাসটা নিলাম আর ঢকঢক করে খেয়া ফেলাম, এটা হইল? আমি কি মানুষ? যদি মানুষের মতো হই, মানুষের মতো না। গরু যদি আপনি খাবার দেন, একটা ছাগল আসতেছে, ছাগলের একটা চোষা দিবেন, পাতা দিবেন, মুখত নিয়ে নিবে, তো ছাগল কি আমি পাবো আর খাবো? ঠিক কিনা বলেন? আমি কি ছাগল? না, আমি মানুষ, আমাকে মানুষের মতন স্বভাব থাকতে হবে। আমি যদি মুসলিম হয়ে থাকি তাহলে আমাদের রাসূলের সুন্নাহ আমাকে থাকতে হবে, আমাকে বসতে হবে, ডান হাতে নিতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। ঠিক কিনা বলেন? শেষে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। আরো একটা বিষয়, এখন আমরা তো খাচ্ছি, এখন যদি আমি এ কথা বলি উল্টা আমাকেও আপনারা বলবেন, হুজুর আপনিও তো আর কম খান না। হ্যাঁ, খাওয়াটাকে কিন্তু রাসূলের সুন্নাহ অনুযায়ী খাইতে হবে। কারণ আমরা যত রোগাক্রান্ত হচ্ছি, আমাদের যারা ডাক্তার আছে, কিছুদিন আগেও একটা আমাদের স্কুলে প্রোগ্রাম হলো, ওই একজন ডাক্তার সাহেব আসলো, উনিও বুঝাইল যে খাওয়াটার মধ্যেই আমাদের রোগটা বেশি। আমরা যদি বেশি খাই রোগাক্রান্ত হব, কারণ এটা হাদিসে বলা আছে আল-মাইদাতু রুসু কুল্লি খাতিয়া, সকল রোগের উৎস হলো এই পেট, পাকস্থলী। যত রোগ হয় সব রোগ তৈরি করে আমাদের এই পেটটা। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 172 নম্বরে তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ইমানদারগণ, তোমরা খাও, আহার করো, যা কিছু আমি দিয়েছি যেটা পবিত্র সেটা তোমরা খাও, আহার করো। সুবহানাল্লাহ। এখন পবিত্র বলতে গেলে এখানে তিনটা স্তর চলে আসবে। পবিত্র যেটা আমরা খাই এগুলো হালাল, ঠিক আছে, বুঝলাম, কিন্তু আমরা যে উপার্জন করি ইহা কি আদৌ হালাল না হারাম? আমার টাকাটা, আমার উপার্জনটা, আমার ইনকামটা হালাল না হারাম, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি যেটা হালাল সেটা তোমরা ভক্ষণ করো। কিছু কিছু প্রাণী আছে, কুত্তা, শুকর, রক্ত, মৃত প্রাণী, গরু, ছাগল, মুরগি, এগুলা হারাম, ঠিক আছে, এগুলা খাওয়া যাবে না। একটা মৃত প্রাণী, মৃত খাদ্য, ওইটা খাওয়া যাবে না। আর যেটা একটা হালাল, হালাল হওয়া সত্ত্বেও আপনার উপার্জন হালাল কিনা এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ হালাল করে দিয়েছেন, যেটা খাচ্ছি আমরা, উপার্জন যদি হালাল না হয় তাহলে ইয়াতে সমস্যা আছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে যাবে না। বলে নাউযুবিল্লাহ। আমি যে ডাল, ভাত, গোশ, মাছ যা কিছু খাচ্ছি, এই উপার্জনের টাকাটা হালাল কিনা হারাম? হারাম চলবে না। এর আর একটা বিষয়, আল্লাহ দিয়েছেন হালাল, ঠিক আছে, এক প্লেট ভাত নিলাম, এক প্লেট গোশত নিলাম, সব খাবো, ইহাও কিন্তু ঠিক নয়। ইহাকে আপনাকে সুন্নাহ মানতে হবে। হালাল ঠিকই, আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও, পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। বলে নাউযুবিল্লাহ। আপনার পরিমাণ যতটুকু আপনি ততটুকু খান। আপনি 10 জনের খাবার একজনও খাইবেন, আপনি মনে করছেন এটা হালাল, এটা অপচয়। এটা কি বলেন? এটা অপচয়। এই বেশি খাবো, মনে করেন অর্থের ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে, সুন্নাহর পরিপন্থী হবে, সব কিছুতে আপনার ক্ষতিগ্রস্ত আপনি হবেন। অর্থাৎ আপনি খাবেন ঠিক পরিমাণ মতো, অল্প একটু খাবেন। রাসূলের যে সুন্নাহ, রাসূলের যে হাদিস, আল্লাহ রাসূল বলেছেন তোমরা খাদ্যটাকে পেটটাকে তোমরা 3 ভাগে ভাগ করো, 1 ভাগ খাদ্য খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ খালি রাখো। সুবহানাল্লাহ। 1 ভাগ খানা খাইতে হবে, পানি পান করতে হবে, আর 1 ভাগ খালি রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন 1 ভাগ খালি রাখবেন মানে তাইলে তোমাদের শ্বাস প্রশ্বাস এবং হজমের যে প্রক্রিয়া এটা সহজ হবে। সুবহানাল্লাহ। আসলে যখন খাবো বেশি করে গলা পর্যন্ত নিঃশ্বাস নিতে পারি না, দম নিতে কষ্ট হয়, ঠিক কিনা বলেন? কষ্ট হয় না? বিশেষ করে যখন দাওয়াত বাড়িতে যাবেন, আরে হুজুর নেন কারে আর না, আরে খাও, বেশি খাও ভালো না, সমস্যা আসলে। পরিমাণ মতো রাসূলের সুন্নাহ অনুযায়ী খাইতে হবে। কারণ কি জানেন? তৎকালীন সময়ে ইয়ামান থেকে একজন চিকিৎসক চলে আসলো মদিনায়।
মদিনায় এসে তারা 1 মাস অবস্থান করলো। 1 মাস অবস্থান করতেছে যে কোন এলাকায় এই মদিনার মধ্যে কোনো অসুস্থ মানুষ আসেছে কিনা, আমরা এসেছি তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। 1 মাস যাবত একজন মানুষও খুঁজে পাওয়া গেল না যে মদিনার মধ্যে কেউ অসুস্থ বলে। সুবহানাল্লাহ, তারা অবাক হয়ে গেলেন। প্রায় 1 মাস পরে এই দল, এই কাফেলা কি গেল, রাসূলের কাছে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনাবাসী কি এমন কিছু কি দিয়েছেন যাতে কোনো একটা মানুষকে আমরা অসুস্থ পেলাম না প্রায় 1 মাস যাবত? রাসূল সাল্লাল্লাহু বললেন যে আমি তো তেমন কিছু প্রেসক্রিপশন আমি তাদেরকে তেমন কিছু দেই নাই। নাহনু কওমুন ওয়ালা নাকুলু হাত্তা নাজুআ। আল্লাহ রাসূল বললেন, আমরা এমন জাতি, এমন সম্প্রদায়, যদি আমাদেরকে ক্ষুধা না লাগে তাহলে আমরা কিন্তু খাই না। আর আমরা এখন এমন খান্নেওয়ালা হচ্ছি, সকালে নাস্তা, তারপরে খাওয়া, চা, এটা ওটা খাইতে আসি। দিন ব্যাপী শুধু আমাদের খাওয়ায় চলতেছে। দোকানে গেলাম, নাস্তা করলাম, 5 মিনিট পর একটা চা, আর একজন বলতে চা খাইবেন, আরে চা আরে আমারটাও খালতো। এটা ঠিক অপচয়। এটা কি অপচয়? আমাদের অপচয় করছে। আর অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের কি ভাই? শয়তানের ভাই আমরা হব? অপচয় করে চলবে না। অপচয় না করে মসজিদ, এতিমখানা কিংবা গরিব অসহায় মিসকিনদেরকে দান করো। ওই 5 টাকা হোক, 10 টাকা হোক। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল কি বললেন যে আমরা এমন জাতি যে আমাদেরকে ক্ষুধা যদি না লাগে তাহলে আমরা কিন্তু খাই না। ওয়ালা তাশফাউ ফিহা নাকুলু, আর যদি খাই তাহলে পেট ভরে খাই না। সুবহানাল্লাহ। এই চিকিৎসকরা বলল ইহাই কারণ মদিনাবাসী, আপনার সাহাবীরা সুস্থ থাকার এটাই কারণ যে তারা ক্ষুধা লাগলে খায় না, আর খাইলেও পেট ভরে খায় না। এই জন্য কেউ অসুস্থ নাই। সুবহানাল্লাহ। আর আজকে আমরা যদি হিসাব করি, এখানে যারা আছি, কোনো না কোনো রোগের সাথে আমরা সবাই জড়িত আছি। কোনো না কোনো আমাদের রোগ আছে, সমস্যা আছে। মাথা ব্যথা, পেট ব্যথা, গ্যাস্ট্রিক, অমুক ডায়াবেটিস, ঠিক কিনা বলেন? রোগ দিয়া ভরপুর অবস্থা। কারণ একটাই, আমরা বেশি করে খাই। আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে পরামর্শ নেন, আপনাকে ঠিক এরকম একটা প্রেসক্রিপশন দেবে, বলে পরিমাণ মতো, সময় মতো অল্প করে খাবেন, দেখবেন আপনি সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ। এই হাজিরিন, রাসূলের সুন্নাহ আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে, পোশাকে, আশাকে, বডিতে, খাওয়াতে। তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াও ভালো থাকবো, পরকালও ভালো থাকবো। পরকাল আমাদের জন্য নাজাতের ব্যবস্থা হবে। আরও অনেক সব ক্ষেত্রে সুন্নাহ আছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব।